তাপমাত্রার পারদ বিশেষভাবে না চড়লেও আর্দ্রতাজনিত ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে জেলায় জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গে গলদঘর্ম দশা সকলের। তবে কবে থেকে আবার বৃষ্টির প্রভাব পড়বে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে আবারও নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না, A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করে দেবো। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা প্রথমে বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নেব। এখানে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি বুধবার সকালের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের কিছু কিছু জায়গা আছে যেখানে মোটামুটি আবহাওয়া একটু খারাপ রয়েছে এবং এর প্রভাবে যে সমস্ত এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়তে পারে, যেমন এখানে বিশাখাপত্তনম আছে, এগুলোতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীকাকুলাম আছে, ব্রহ্মপুর আছে এবং সেই সঙ্গে কাকিনাডা আছে। এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির একটা প্রভাব পড়বে বুধবার সকালের দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বুধবার সকালের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা প্রভাব থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে খুবই হালকা পরিমাণে প্রভাব থাকতে পারে। আমি যদি বৃষ্টির পরিমাণটা একটু দেখে নিই, এখানে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহে 2-3 মিমির মতো বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে। এখানে সরিষাবাড়ি আছে, এখানেও 2-3 মিমি। সিরাজগঞ্জ আছে, এদিকে মৌলভীবাজার, সেই সঙ্গে আগরতলা আছে, এদিকে কুমিল্লা আছে, ফরিদগঞ্জ, নিচের দিকে যদি দেখা যায় ফটিকছড়ি, চট্টগ্রাম, ঠিক আছে। এই সমস্ত এলাকাগুলোতে হালকা প্রভাব থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশই থাকবে। সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এগুলোতেও কিন্তু মোটামুটি হালকা প্রভাব থাকবে। তবে বাংলাদেশের অধিকাংশ এলাকা মোটামুটি মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি আপাতত কোথাও দেখা যাচ্ছে না। তো বঙ্গোপসাগরে এই সমস্ত এলাকাগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকার ফলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু আবহাওয়া অনেকটা পরিমাণে পরিষ্কার থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে নিম্নচাপের ফলে ভালোই বৃষ্টি হয়েছে। তবে আপাত গতিতে বুধবার দুপুর বা সকালের দিকে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং এখানে ভুবনেশ্বরের পাশেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু এখানে হালকা প্রভাব যেটা থাকতে পারে তার মধ্যে এখানে বালাসোর আছে, খড়গপুর আছে, কলকাতা, তার পাশাপাশি বাংলাদেশের মধ্যে কলাপাড়া, বরিশাল, খুলনা, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকতে পারে। এবং আমরা যদি সেই সঙ্গে বাদবাকি এলাকাগুলোর কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে। একেবারে হালকা প্রভাব থাকতে পারে এখানে মালদা, এদিকে সাহেবগঞ্জ, ঠিক আছে, এদিকে পূর্ণিয়া, ভাগলপুর, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে একটু বেশি প্রভাব থাকবে। বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কারই থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি দুপুর বা বিকেলের দিকের এই চিত্রটা দেখা যাচ্ছে। তবে আমরা যদি বাংলাদেশের আবহাওয়া দেখে নিই তাহলে বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু হালকা প্রভাব থাকবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও রেড অ্যালার্ট জারি করা হয়নি। এবং সেই সঙ্গে আমরা যদি রাতের দিকটা দেখে নিই, রাতের দিকে আবহাওয়াতে যে চেঞ্জেস দেখা যাচ্ছে তাতে মোটামুটি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশেরও বেশিরভাগ এলাকা পরিষ্কার থাকবে। শুধুমাত্র এখানে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি শিলচর আছে, এগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকতে পারে, বৃষ্টির পরিমাণে অনেকটাই কম থাকবে। সেই সঙ্গে আমরা যদি বুধবার দুপুরের দিকে তাপমাত্রায় চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের যেহেতু বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার থাকবে, তো সে কারণের জন্য এখানে তাপমাত্রার পরিমাণও একটু বেশি থাকবে। এখানে কলকাতায় 35, খড়গপুরে 33, জামশেদপুরে 35, এদিকে ধানবাদে 35, দেওঘরে 35, মেদিনীপুরে 38, অম্বিকাপুরে 35, ভাগলপুরে 38, মালদায় 35। সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কলাপাড়ায় 31, বরিশালে 32, খুলনায় 33, মেহেরপুরে 33, রাজশাহীতে 33, এদিকে ময়মনসিংহে 33, ঢাকায় 33, কুমিল্লায় 33, সিলেটে 33, সেই সঙ্গে রংপুরে 32, নিচের দিকে চট্টগ্রামে 31, মহেশখালী 31, টেকনাফে 30। তো মোটামুটি 30 থেকে 33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে বুধবার দুপুরের দিকে বাংলাদেশের অধিকাংশ এলাকায়। কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি 35-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে। এবং সেই সঙ্গে আমরা যদি রাতের দিকে তাপমাত্রা দেখে নিই তো রাতের দিকের মধ্যে কলকাতাতে স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি থাকবে। কলকাতায় 28,
খড়গপুরে 27, জামশেদপুরে 28, ধানবাদে 29, দেওঘরে 30, ভাগলপুরে 32, মালদায় 30। সেই সঙ্গে আমরা যদি ভিতরের একটু এলাকাগুলোর কথা বলি, কলকাতার পাশাপাশি এখানে চন্দননগরে 28, আরামবাগে 27, বর্ধমানে 28, বাঁকুড়ায় 28, দুর্গাপুরে 28, পুরুলিয়ায় 27। ওকে, এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি, এখানে বাংলাদেশের মধ্যে খুলনায় 27, এদিকে কলাপাড়ায় 28, বরিশালে 28, কুমিল্লায় 27, ঢাকায় 27, মেহেরপুরে 28, রাজশাহীতে 28, ময়মনসিংহে 27, সিলেটে 26, রংপুরে 28, চট্টগ্রামে 26, মহেশখালী 26, টেকনাফে 26। ওকে, সেই সঙ্গে আমরা যদি বুধবার সকাল, দুপুর বা রাতের দিকে মেঘের একটু পরিমাণটা দেখে নিই, এখানে যা দেখা যাচ্ছে বুধবার সকালের দিকে যেহেতু বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত খুব একটা স্বাভাবিক দেখা যাচ্ছে না এবং বিশেষ করে খারাপ আবহাওয়া থাকবে এই যে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, কাকিনাডা এই সমস্ত উপকূলবর্তী এলাকার কাছাকাছি মোটামুটি মেঘলা থাকবে, সেই সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিও হতে পারে। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি, এখানে সমুদ্রে খুব একটা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা নেই, অনেকাংশেই কম থাকবে এবং সেই সঙ্গে এই যে প্রভাব, এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা খুব একটা ইফেক্ট হবে না, কারণ যেহেতু বঙ্গোপসাগরের আবহাওয়া খুব একটা অস্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে না বুধবার সকাল বা দুপুরের দিকে। তবে মোটামুটি দুপুর থেকে বিকালের দিকে কিছুটা কিন্তু আভাস থাকতে পারে, মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি কলকাতার আশেপাশের এলাকাগুলোতে, সেই সঙ্গে খড়গপুর আছে, জামশেদপুর আছে, বালাসোর আছে, এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা দু এক পশলা বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও খুলনা আছে, বরিশাল, এদিকে কলাপাড়া, এদিকে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এগুলোতেও কিন্তু হালকা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ভেতরের যে এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু হালকা পরিমাণ কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও হতে পারে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি মোটামুটি রাতের দিকটা দেখে নিই, তো রাতের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের কিছু কিছু এলাকায় প্রভাব থাকলেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলো মোটামুটি অধিকাংশ এলাকায় পরিষ্কার হয়ে যাবে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং খুব একটা মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে বুধবার সকালের দিকটাই মেঘলা আকাশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে, দুপুর কিংবা বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা একটু রয়েছে, কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, আবার রাতের দিকে কিন্তু সম্ভাবনা কমে যাবে। এবং এই জিনিসটা যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশে মোটামুটি সকালের দিকে কোথাও কোথাও হালকা আভাস থাকবে, দুপুর এবং বিকেলের দিকে আভাসের পরিমাণ একটু বেশি থাকবে এবং রাতের দিকে অনেকটা পরিমাণে কিন্তু কেটে যেতে পারে। এবং এই বৃষ্টির পরিমাণটা মোটামুটি বৃহস্পতিবার সকালের দিকটাও কিন্তু থাকবে। হলদিয়া আছে, গঙ্গাসাগর আছে, জলেশ্বর, বালাসোর, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মানে বাংলাদেশের মধ্যে এখানে মঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন এগুলোতে কিন্তু হালকা আভাস থাকবে। সেই সঙ্গে এইদিকে যে উপকূলবর্তী এলাকা আছে তার মধ্যে টেকনাফে হালকা আভাস থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে।